হ্যাঁ যা, কবে থেকে বলছি লাগা লাগা লাগা, একটা খেয়ালই রাখিস। বলো না তো কি ভাড়া নেবে নাকি? জি ব্যাচেলার না ফ্যামিলি? ব্যাচেলার। ব্যাচেলার তো ব্যাচেলার বলে ঢুকবে, আবার ফ্যামিলি হয়ে থাকবে না তো? আঙ্কেল এগুলো যে কি বলেন, ফ্যামিলি বানিয়ে উঠবো মানে? সত্যি প্রথম প্রথম সবাই তাই বলে, তারপরে কি করে জানো, ওই ব্যাচেলার হয়ে ঢোকে, তারপরে ফ্যামিলি হয়ে বেরোই। কেমন একটা উদাহরণ দিই, হঠাৎ একবার দেখলাম, ভাড়া দেখলাম প্রথমে ব্যাচেলার কি বুঝলে, হঠাৎ একদিন দেখছি একটা মেয়ে সহ ওই ফ্ল্যাট থেকে বেরোচ্ছে। তা আমি জিজ্ঞেস করলাম, এ বাবা এই মেয়েটা কে? তো যাকে ভাড়া দিয়েছিলাম ছেলেটাকে, সে বলছে এটা আমার বোন। ও বাবা, কিছুক্ষণ পরে দেখছি আর একটা মেয়ে নিয়ে বেরোচ্ছে। আমি জিজ্ঞেস বাবা এটা আবার কে? ও যে এটা আমার স্ত্রী, আমি কালকে বিয়ে করেছি। তো তোমরা আবার এটা করবে না তো? না না, আসলে আঙ্কেল আমরা খুব ভালো ছেলে, খুবই ভালো ছেলে। আমরা প্রেমও করি না, আর বিয়ে তো দূরের কথা। কিছু হবে না তো? ঠিক আছে, না হলেই ভালো। তা হ্যাঁ শোনো, শর্তগুলো তো আসতো বেটা দুলা। জয় ভাই, তোমার বিছনা আমি আজকে গুছাই দিছি, আর কিন্তু পাবো না। নিজেরটা নিজে গুছাবা। শোন, শুধু আমারটা না, আমি কাল থেকে তোরটাও গুছিয়ে দেবো। ম্যাচটা তুই ঠিক করেছিস না? অবশ্যই আমি ঠিক করছি। যাই বলিস, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আমি ঠিক করছি না? আসলে শোনো, ব্যাচেলারদের কেউ বাসা ভাড়া দিতে চায় না। হ্যাঁ, কেউ বুঝতে চায় না যে ব্যাচেলারদের থাকার জন্য একটা ভালো বাসা দরকার, একটা ভালো পরিবেশ দরকার। কিন্তু থ্যাঙ্কস, বাড়িওয়ালা আঙ্কেল এটা বুঝছে, বাসা ভাড়া দিছে। কি করবো? আচ্ছা, আমি বাড়িওয়ালাকে থ্যাঙ্কস দিতে চাই। সে কি এখন আছে? উনি তো কলেজে টিচার, এখন তো কলেজেই আছে। আসুক, আমরা দুজনে একসাথেই থ্যাঙ্কস দিব। আর আমি গোসল করে আছি, আমার গা পড়তে দিলা দূর। আইসা 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 কেমন আছে? শোন, আমার মনে হয় সে আমাদের কষ্টটা বুঝবে। কি কষ্ট বুঝছে দেখেই তো আমাদেরকে ভাড়া দিচ্ছে। আমরা ব্যাচেলার না, খুঁজছি তো 100টা বাসা। দিছে ভাড়া কেউ? যা, তুই শাওয়ারটা নে। ওয়াও, শি ইজ ন্যাচারাল বিউটি, দেখছিস? রাগ তো ন্যাচারাল বিউটি, এ তো আকাশের তো নামে আছে একটা পরে রে, কোনতে আসো? তুই একটু বেশি অস্থির হোস। হ্যাঁ, বেশি অস্থির। কোন ফ্ল্যাটে ঢকলো রে? শোন, সবে তো এলাম, আস্তে আস্তে সব জানা যাবে। আরে রাখ তো, সব জানা যাবে, এখনই জানা যাবে। দাঁড়া, আগের ফ্ল্যাটটাতে তোর জন্য ছাড়তেছে, মনে আছে? লিকশন একটু কম মারো আমার জন্য, তাই না? তোকে তো কোনো দোষ নেই, তোরা ধোয়া তুলসীর পাতাটা। হ্যাঁ বুঝছি বুঝছি, চলো চলো, এখন চলো। অপূর্ব, অসাধারণ, অসম্ভব সুন্দর। মেয়েটি কি স্যারের মেয়ে, নাকি এখানে বেড়াতে এসেছে? কি হতে পারে? মেয়েটি কি তাহলে আবার আসবে? আচ্ছা দেখি তো কটা বাজে। 5:30। আচ্ছা, কালকে ঠিক এই সময় এখানে দাঁড়িয়ে থাকবো। ধর বিস্কুট খা। এই মিতুল, তুই এই বাড়ির সাথে কথা বলছিস? বলবো না কেন? মানে এই আমাদের এই বাড়িওয়ালার বাসায় কে কে থাকে এগুলো কিছু জানিস? কেন? তা দিয়ে তোমার দরকার কি? না এমনি এমনি জিজ্ঞাসা করলাম, তেমন কিছু না। বিস্কুট খা। আমি এগুলো কিছুই জানি না। আর তোমার তো, আমার তো একটু সন্দেহ হইতেছে, মতলব খারাপ নাকি? শুনো, আগের বাসায় আগের মেসে কি না কি করছো ওগুলো সব ভুলে যাও। এটা একটা ভালো পরিবেশ, ভালো বাসা, ভালো বাড়িওয়ালা, এখানে কোনো রেপুটেশন নষ্ট করবে না।
মিস্টার জয় সাহেব এনে বসে বসে কি করেন? আমার এক বন্ধু আসার কথা, ওর জন্য অপেক্ষা করছি। কিন্তু তুই কই যাস? আমি যাচ্ছি না কোনো জায়গা, ঘরের মধ্যে বসে বসে টায়ার্ড হয়ে পড়েছি, তাই ভাবলাম একটু বাইরে বাইরে একটু হাঁটাহাঁটি করি। তা ঠিকই আছে, হাঁটাহাঁটি কর। ওই যে ওই দিকটা যা, বেশ ভালো হাঁটার জায়গা। যেতাম, কিন্তু এখন আর মুড নেই জানিস। এখন মনে হচ্ছে একটু বসি। আরে না না, বসিস না, এখানে বসে থাকলে বাড়িওয়ালা মাইন্ড করে, বুঝছিস? তুই হাঁটতে যা যা। তা আপনার সাথে বাড়িওয়ালার মিটিং কবে হলো? আরে খারাপ দেখায় না এখানে বসে থাকলে, মানুষ কি বলে? ওরে বাপ রে বাপ, আপনি এখানে বসে থাকলে তো কোনো খারাপ লাগে না, আমি বসে থাকলে খুব খারাপ লাগে, তাই না? চল চল একসাথে যাই। ছাদের মজাই আলাদা না, একটা হ্যাঁ। টাইটানিকের মতো একেবারে। কর্নারের দ্বারা হাত দিয়ে উঁচা করলে পুরো টাইটানিক মনে হবে। আর টাইটানিক গিরি বন্ধ করেন, আজকে বউ আসে নাই। হ্যাঁ, কই খামু গ? কি আর করা, এখন তো বউ আনা যাবে না, ঠিক না? মেস বাইরে গিয়ে খাবো হোটেলে। তোমার কাজ তো খালি দুঃসংবাদ দেওয়া, তাই না? আচ্ছা, জয় আশা কি করি? ওদেরকে দেখলাম হুড়মুড় করে বাইরে গেছে একটু আগেই। ওদের তো হুড়মুড় করে যাওয়াই অভ্যাস। আচ্ছা, এগুলো বন্ধ কর, এখন আমরা তিনজন গিয়ে চল কোথাও হোটেলে গিয়ে খাই। আচ্ছা, থাকা মনে হয় ঠিক না, বাড়ি এলাকা রাগ করবে। চল চল, খিদে লাগছে। চল ধুর। যাই, একটা ফোন করে দিলে মনে হয় ভালো হয়। এই ছেলে, কোথায় যাবে? বাসায় যাবো। বাসায় মানে? কোন বাসায়? কার বাসায়? জি, আমার বাসায় যাবো। তোমার বাসা? কোন বাসায় থাকো তুমি? 2 তলার ডান পাশেরটায় থাকি। এই দোতলার ডান পাশে? জি। আরে ওটা তো মেস, বাসা বলছো কেন? জি, আমি তো মেসেই থাকি। মেসে থাকো, তাহলে বাসা বললে কেন? বাসা আর মেসের ভিতরে কোনো পার্থক্য আছে? হ্যাঁ আছে। বাসা মানে হলো তোমার বউ থাকতে হবে, তোমার মা বাবা থাকতে হবে, সেটা হলো বাসা, বুঝেছো? সরি বলো, সরি বলো। সরি, আর ভুল হবে না, আর কখনো বাসা বলবো না। এই ছেলে, যখন বিয়ে করবে তখন কি মেস বলবে? না, এখন তো মেস, বিয়ের পর তো ভাষাই বলবো। গুড, ঠিক আছে। আচ্ছা, আপনি কে? আমি আমি এই বাড়ির মালিক। ও, আপনি স্যার? হ্যাঁ স্যার, আপনি কি বিকালে প্রাইভেট পড়ান বাসায়? হ্যাঁ হ্যাঁ, মাঝে মাঝে পড়াই। তুমি কিসে পড়ো? স্যার, আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করছি। ও, খুব ভালো খুব ভালো। তবে আমার কাছে পড়ে তোমার কোনো লাভ হবে না, কারণ আমি ইন্টারমিডিয়েট স্টুডেন্ট পড়াই। ঠিক আছে, যা।
এই বিনোদন পাতাটা দাও না আমারে। বিনোদন শৌখিন ছেলে। তোমরা বুঝো না, তোমরা চাকরির খবর। চাকরির খবর না বেটা। ওই কাম তুলে দে। বিনোদন হ্যাঁ। পাতাটা দাও না। ওই যেটা দিছি ওইটা পড় বেটা, কাজে লাগবে। না আমার তো কম বয়সে চাকরি করার ইচ্ছা না। না বেটা, জানি। এই চল ভাই, হ্যাঁ তোমার কয়েকদিন ধরে দেখতেছি একটু অন্যমনস্ক। খাওয়া দাওয়া, গান বাজনা, লেখাপড়া কিছু তো সময় মতো করতেছো না। ঘটনা কি বলতো? আছে, সবই বলবো। কেউ আর একটু উপকার করবি তো? উপকার? আচ্ছা বলে দেখো না কি করতে হবে। উপকারটা হচ্ছে এই বাসায় কোন কোন পেশার লোক কোথায় থাকে এবং কোন ফ্ল্যাটে থাকে এটা একটু খবর নিয়ে জানাবি। এই কথা? এটা কোনো ব্যাপার হলো? আচ্ছা আমি কয়েকদিনের মধ্যে করতেছি। বেটা তুই যে কথাটা কইলি না, এইটা তো এত ঘুরাই পেঁচায় কোনো কিছু নাই রে। আরে বেটা তুই যেটা কইতে চাইতেছিস সেটা সোজাসুজি কইতে পারিস না বেটা। হ্যাঁ, এই বিল্ডিং এ যে দুইটা মায়া আসে তাদের খবর নিবি তো? মানে তারা কোন ফ্ল্যাটে যায়, কোন বিল্ডিং এ যায়, কোন রুমে যায়, এই তো বৃত্তান্ত। আচ্ছা হ্যাঁ হ্যাঁ তাই। আচ্ছা তুই শুধু এটাই জানা আমাকে আগে। কিন্তু শাকিল, তুই জানলি কি করে? এই তো রে বাবা, এখানেই তো খেলা। আরে তুই যে দুইটা মায়ের খবর নিচ্ছিস, ওই দুটো মায়ের তো আমি নিজেই খুঁজে বেড়াচ্ছি রে। ঠিক আছে ঠিক আছে, খোঁজ। ভাবি রে খুঁজতে দোষ কি বল? বাহ, বেশ, কিটা যে কার ভাবিও না সেটা তো পরেই যাও। আচ্ছা তোমরা এসব কি বলতেছো? আর তুমি কখন কি খুঁজে পেলে কিছুই তো বুঝলো না। আচ্ছা যাই হোক ভাইয়া, আমি খুঁজে দিব না। কিন্তু ভাই, আচ্ছা ভাবির কি কোনো ছোট বন্ধুরা আছে আমার জন্য? ওরে বাবা রে, মানে গাছে কাঁঠাল গোপের তেল। হবে হবে, ভাবি যখন হবে তখন তোর জন্য কিছু একটা করবো, ঠিক আছে? ওরে তেল মারা লাভ নাই, আমার বেটা তেল না, কাজ না। আচ্ছা আমার জন্য তোমরা একটা দিন খুঁজছো? ইস, লজ্জায় লাল হয়ে গেছে। বিনোদন কত দেখ, যদি কিছু বুঝে না। চল বেটা। পুরোটাই পুরোটাই। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। আপনি তো খুব সুন্দর গান করেন। আমি মন্ত্রমুগ্ধের মতো আপনার গান শুনছিলাম। সরি, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমি দোতলায় থাকি, নাম মিতুল। আপনি আসলে অনেক সুন্দর গান গান। ও আচ্ছা, শুনুন, আরেকটা গান শুনিয়ে গেলে কিন্তু মন্দ হতো না। ঠিক আছে, আজ না আরেকদিন। কথা দিলেন তো? দেখি। আমি কিন্তু আপনার গান শোনার অপেক্ষায় রইলাম। জোস, অনেক সুন্দর। নামা নামা, বেল্ট নামা, সবগুলো নামা। দেখছো ভাই কি সস্তায় কিনছি? বেল্ট কিনে একেবারে গাছে উঠেছেন। আমার প্রেমিক পুরুষ, সল একটা পরবি, রাত্রির বেলা একটা পরবি। এই আজকে একটা পর, ঘুমাবি রাত্রির বেলা। হ্যাঁ, তুমি কি স্বাভাবিকভাবে কথা বলতে পারো না? ইউনিভার্সিটিতে পড়ো, কথা তো করবো গিয়ে হুয়া ভূত, মানে গ্রাম থেকে কালকে আইসো। কথা একদম কম কবি। এই ভার্সিটিতে বই পড়তে গেছি, এ ভাষা না বুঝতে পারছিস? আর আমার ভাষা হচ্ছে রাষ্ট্রীয় ভাষা, মাথায় রাখ। রাষ্ট্রীয় ভাষা একটু সুন্দর করে শুদ্ধ করে দুইটা কথা বলবা, তাও পারো না। রাষ্ট্রীয় ভাষা আইছে। এই শোনো, তুমি কি জানো ভালোবাসা কত প্রকার? ওরে বাবা রে বাবা, ভালোবাসা কত প্রকার, কইয়া ফেলা তুই ক। আমি গবেষণা করে বের করছি ভালোবাসা দুই প্রকার। নাম্বার 1 মন প্রাণ দিয়ে ভালোবাসা, নাম্বার 2 অনলি টাইম পাস ভালোবাসা। স্বয়ং রবীন্দ্রনাথ এখন আমার বিছানার উপর চলে আইছে রে, ভালোবাসার ব্যাখ্যা দিয়ে দিল 2 প্রকার। তাই ব্যাখ্যাটা একটু ক্লিয়ার কর দি। ব্যাখ্যা করতেছি শোনো। মন প্রাণ দিয়ে ভালোবাসা হলো, মনে করো মজনু লাইলি রে যে ভালোবাসতো ওইটা ছিল মন প্রাণ দিয়ে ভালোবাসা, একেবারে সলিড পিওর ভালোবাসা। আর অনলি টাইম পাস ভালোবাসা হচ্ছে, মন খারাপ করো না, সেটা হচ্ছে এই যে তুমি বনে বাদারে
এখানে সেখানে যারই দেখো তারই ভালোবাসো, আবার একটু পরে 2 দিন পরে গোড় কাটতে যায়, ওইটা হচ্ছে অনলি টাইম পাস ভালোবাসা। আমি টাইম পাস ভালোবাসা করি বেড়াই, তাই তো দেখতেছি। তাই না? আর তুই হচ্ছে একেবারে একদম মহান প্রেমিক, তাই না? আরে গাধা, তুই যারা ভালোবাসবি সে পৃথিবীতে এন জন্ম নেয়নি। কি কি তোমরা ইউনিভার্সিটিতে পড়ো, আমি কলেজে পড়ি, দেখি আমার তো ছোট ভাই বোনা জন্ম হয়। এই কার জন্ম হয় নাই? হ্যাঁ কি কয় জানো, আমি যারে পছন্দ করি তার নাকি এখনো জন্মই হয় নাই। ও তো ঠিক বলছে। হ্যাঁ তোমার মতো একটা বাচ্চা ছেলে কোন মেয়েকে ভালোবাসে? ও ঠিকই বলছে। আর শোনো, তোমরা এই যে কাকে কি ভালোবাসতেছো না বাসতেছো জানি না, তবে আমি মনে মনে যাকে ভালোবাসতেছি, মনে মনে যাকে চাচ্ছি, তাকে আমি খুঁজে পেয়েছি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এই কি কষ্ট! শোন, সে মনে কে? মনে তুই কোন রসগোল্লা খাচ্ছিস আমি ঠিক জানি না, তাই যারে ভাবতেছিস সে হচ্ছে তোর ভাবি হয়, এটা মাথায় রাখ। হাই তোমরা এগুলো কার কথা বান বলতো বাস, জানাই জানে, আমি যারে পছন্দ করি সে না তো ভাই, তোমরা দুইটা পায়ে পড়ি ভাই, ওইদিকে নজর দিও না ভাই প্লিজ, আল্লাহ এই, জানে চুপ কে। কর, তুই চুপ কর। আমার মনে হয় আমি যার কথা বলতেছি তুই যার কথা ভাবতেছিস সে না। ভাইসে গেলি, এটা তো তোর সৌভাগ্য, সে যদি না হয়। সে যেন না হয় আল্লাহ আমার এই! তুমি। হয় না, সবসময় আমি তোমাকে অ্যানালগ ভালোবাসবো। ইতি, তোমার জয়। এই শাকিল, এই শোন, তুই কিন্তু গোপনে গোপনে ওই মেয়েটার পিছনে লাগছিস, বিষয়টা কিন্তু একদম ঠিক হচ্ছে না। এই কথাবার্তা একদম ঠিক করে কবি করে দিলাম। এ গোপন কিসের? আমি চোর নাই যে আমি চুরি করতে গেছি, যেটা ঘটাবো সেটা আমি দুনিয়ার জানাই করবো। ও দুধ কলা দিয়ে কাল সব করছি, তোর যে এই ম্যাচ আমি তো সেটা মনে আছে, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। হবে,
কি করলি তুই? হ্যাঁ, ম্যাচের ভয়তে আসছিস, আমার ম্যাচের ভয়তে আসছিস। তোরই দেবো 3টা ম্যাচ, এখনই হাজির হয়ে যাবে বেটা। হ্যাঁ, তুই আমার চিনিস বেটা? হ্যাঁ, আরে ওই ম্যাচ জন্য এই ম্যাচ কেন? আমি দুনিয়া ছেড়ে চলে যেতে পারি, জানিস তুই? কথা কম কবি একদম। দেখ ভাই, তুই একটু শান্ত হ। তুই এই সামান্য একটা মেয়ে নিয়ে এই করতেছিস আমার সাথে? এই সব নিয়ে আমারও তুই বুঝতে যাবে, একদম বুঝাবে না, এই মেয়ে নিয়ে কোনো কথা হবে না। ভাই তোর কি হয়েছে? হ্যাঁ, মনে হলো না, এখন কোনো কথা বলবো, যা পরে কথা বলবো। সবারই মন খারাপ না, মেসে উঠে যাওয়া ভুল হয়েছে। এত কথা বলিস না। তুই কি সিনিয়রদের মানিস না? সিনিয়রদের সম্মান করতে শিখিস না এখন? জবে প্লিজ, তুমি আজকে যা করলো আমার সাথে রাস্তায়, তুমি কিভাবে ছোট ভাই বয়সী মেয়েদের সাথে তুমি প্রেম করতে চাও? তুমি কি বুঝতে পারতেছো ওরে আমার পছন্দ হয়েছিল? তুমি প্লিজ ভাই অন্য কারো পছন্দ করো ভাই। আমার মনের মধ্যে কেটে গেছে ভাই। এই তোর মনে মধ্যে কাজ মানে? হ্যাঁ, ওই মেয়েটা আমি আগে দেখছি, আমি আগে পছন্দ করছি। কি প্রমাণ আছে তুমি আগে দেখছো? কোন প্রমাণ টমান আছে? আমি আগে দেখছি, আমি আগে পছন্দ করছি ভাই। তুমি সুন্দর আছো, লম্বা আছো, তুমি অনেক মেয়ে পাবা, আমার এটা দিয়ে দাও ভাই। তোমার তো নতুন নতুন যা ভালো লাগে সেটা তোমার যে কত কই মেয়েটা আমি দেখে রাখছি, মনে আছে? তুই 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 হয়ে যাচ্ছে কি? আরে বাপ রে বাপ! আমি তোদের সাথে নাই। আরে বাপ রে, আমি এক মেয়ে দেখছি, আমি দুনিয়া সবাই পছন্দ করতেছে। সিএসআর মতো তোরা ভাগ করে নিস, কি সুন্দর। এই দুজন কোন জায়গা থেকে আসলো? এই দুজন কোন জায়গা আরে তুই ওটা পছন্দ করিস কেন? তুই ওটা পছন্দ করিস কি? সবাইকে আমি দেখছি, এই বাসা আমি ভাড়া নিছি। বাড়িওয়ালা আমার দেখে ভাড়া দিয়েছে, তোদেরকে দেখে ভাড়া দেয় নাই। এই ছোট মানুষ কিন্তু অতিরিক্ত করতেছে খুব। দাঁড়া মনে তো বাড়ির মালিক, এই জন্য মনে কর যে বাড়ি আমার একমাত্র সন্তান, মানে রাজপুত্র, তো এই জন্য রাজকন্যার হিসেবে করতেছে। দেখাইলো এটা। আমরা দুজন পাচ্ছি না, এর তুই মধ্যে দুজন আমরা- পাবেন, এক থাপ্পড় দেবো ওটা। এক্সকিউজ মি, আপনার সাথে আমার কথা ছিল। এই ফুলটা আপনার জন্য। হ্যালো, আচ্ছা, জয় আর শাকিল ভাইকে তো ঠিক মতো দেখতেছি না মেসে। কখন আসে কখন বের হয় মেস থেকে, কিছুই বুঝতে পারতেছে না। তোমরা কি কিছু জানো ঘটনা কি এদের? কি আর জানবো, আমি তো ছিলামই না কয়েকদিন। এই তুই কিছু জানিস? হ্যাঁ, কেন জানো না?
জয় আর শাকিল ইদানিং মেয়েদের পিছনে ঘুরঘুর করছে। তোদের এই স্বভাব কখনো যাবে না, সব সময় মেয়েদের পিছনে ঘুরঘুর করে। আরে তোদের লালটুস মার্কা চেহারা, মেয়েরা তোদের পিছনে ঘুরঘুর করবে, তোরা মেয়েদের পিছনে ঘুরঘুর করিস। আমার মতো হ, আমার মতো হ। দেখ না, মেয়েদের পাত্তাই দেয় না। এই দেখো, জয় আর শাকিল ভাইয়ের মোবাইলও বন্ধ। এরা যে কি করতেছে আমার তো মাথায় কিছুই ঢুকতেছে না। কোনো বিপদ টিপদে পড়বে কিনা। আচ্ছা শোনো, তোমার তো মাঝে মধ্যে দেখা যায়, আবার মাঝে মধ্যে থাকো না, কই উদাই হোক, কোথাও ঘুরে যাও। সে আমি আর তুমি একসাথে বাসাটা ঠিক করলাম, হ্যাঁ, কই গেলা তুমি মাঝখানে? বাইরে হলে আমরা জিজ্ঞেস করো তোমার ওই বন্ধুটা কই? আরে ভাই গেছি তো 2-1 দিনের জন্য, বুঝিস তো বন্ধু। দোস্ত আসো, আজকে কক্সবাজার যাবো, ওই যে আমার এলাকার। গেলাম, চলে গেছি কক্সবাজার। আচ্ছা যাই হোক, তুমি বাইরের সাথে একটু দেখা করো তোমার। যাও, ঠিক আছে, যখন যাবো আমি তো বলে যাবো তোদের, ঠিক আছে? টেনশন করবি না আমার নিয়ে কখনো। আচ্ছা যাই হোক, তুমি যেখানেই থাকো, তোমার একটা কথা বলি শোনো। এই বিল্ডিংয়ে কেউ আসে, সুন্দরী কেউ আসে, হ্যাঁ আসে। শুনবা তো কথাটা, বিল্ডিংয়ে সুন্দরী কেউ আসে, ওকে যদি দেখো চোখাচোখি হয় তাহলে সালাম দিবা, ও তোমার ভাবি লাগে। একশোটারা নির্ঘুম কাটিয়ে পাইনি খুঁজে আজ সুখটাকে। যদি কখনো দেখা মিলে তা হাত বাড়িয়ে বলবো আমি বন্ধু তোমার। বন্ধু তোমার, বন্ধু তোমার।
আজ সুরটাকে যদি কখনো দেখা মিলে তা আপনি কোন ফ্ল্যাটে যাবেন? আমারও পরানো যাহা চায় এই ছেলে, এই, দরজায় কান পেতে কি শুনছ? গান শুনছিলাম। গান শুনছিলে? এই তুমি তো সেকেলে ছেলে দেখছি, তোমার মোবাইল নেই। আরে আজকালকার ছেলেমেয়েরা তো কান থেকে তোমার হেডফোন নামাতেই চায় না, অথচ তুমি সেকেলেই থেকে গেলে। না মানে আপনিও শুনেন, অনেক সুন্দর গান গায়। তাই নাকি? আচ্ছা ঠিক আছে, চলো, চলো, চলো। আমারও পরানো যাহা চায় ছি ছি আঙ্কেল, আপনি দরজার কান পেতে কি শুনছেন? না না ইয়ে মানে গান শুনছিলাম, গান। আপনি প্রায় মাঝে সাঝে এসে আপনি দরজায় কান পাতেন। দেখো তুমি ভুল বুঝছো। মেয়েরা বাইরে থেকে নাচ এবং গান শিখতে আসে, এরপর যদি আপনি দরজাতে কান লাগান আমি অবশ্যই আন্টিকে বলে দেবো। ঠিক আছে ঠিক আছে, আমি আর কান পাতবো না, এবারই প্রথম কান পেতেছি। এর আগেও আপনি কান পাচ্ছেন। দেখো তুমি ভুল বুঝছো, তুমি ভুল বুঝছো। তুমি একটা বেয়াদব ছেলে, বুঝেছো? আরে ক্ষমতা রাখবেন না এখানে, দরজায় কান লাগাবেন।
যাহা চাই, তুমি তাই গো আমারও পরানো যাহা চাই, তোমা ছাড়া এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। এই যে শুনুন। আপনি চুপি চুপি আমার গান শুনছিলেন কেন? না মানে ঠিক আপনার কণ্ঠের মধ্যে একটি কণ্ঠে নিচে ফ্ল্যাটে গান গাইতে শুনেছি। এই ফ্ল্যাটে কি কেউ গান শেখে? আমার জানার মধ্যে কেউ গান শিখতে আসে না। আচ্ছা তাহলে প্রতিদিন যে দুজন আসে ওরা কি শিখে? ওরা নাচ শিখতে আসে। দেশেরও গরম গরম খবর আছে, আজকে মেসেরও গরম গরম খবর আছে। দে, কি খবর আছে দেখি। ও ভাই, কালকে যে তুমি সেই ফুলটা পাইলা না, ফুলটা পাওয়ার পর আনন্দে আত্মহারা ছিলা। হ্যাঁ, সারা দিন রাত ঘুমাও নাই, ঠিক আছে? শোনো, ওই ফুল কিন্তু তোমার না। মানে কি বলিস? ওই ফুলের মালিক হচ্ছে আমাদের জয় ভাই। আরে কালকে তো ফুল নিয়ে খুব রং ডাং। হ্যাঁ, তোমাদের খুশি লাগছে? ফুলের মালিকানা জয়। আমি রোজ উদ্ঘাটন করছি। কিভাবে? কিভাবে হইলো, আমি ভোরবেলা দরজাটা খুললাম, ঠিক আছে? তারপর দেখলাম একটা খাম পড়ে আছে। খামের মধ্যে লেখা ছিল, উপরে লেখা ছিল চিঠির উত্তর। তোমরা দুইজন ঘুমাচ্ছিলা, হ্যাঁ, আমাদের শাকিল ভাইও ঘুমাচ্ছিল। আমি জয় ভাইয়ের কাছে গেলাম, হ্যাঁ, জয় ভাই বললো যে এই চিঠি তার। জয় ভাই, জয় ভাই, আজকে ভোরবেলায় দরজার সামনে এই চিঠিটি পড়েছিল। চিঠির উপর লেখা চিঠির উত্তর। ভাবলাম আপনার কি না, দেখতে পারেন। হ্যাঁ, এটা আমার চিঠি। ও আপনার? ঠিক আছে, তুই যা। আচ্ছা ঠিক আছে। শ্রাবণ ভাই, চিঠিটা পাওয়ার পর জয় ভাই যে কি অস্থির হয়ে দৌড়াদৌড়ি করে চলে গেল, আমার খুব খারাপ লাগছে। সে চিঠিটাতে কি জানি লেখা ছিল, জয় ভাইয়ের মনটা খুব খারাপ ছিল। আমি গেট লাগাইলাম তো জয় ভাই যাওয়ার পর, দেখলাম জয় ভাইয়ের চোখ ছলছল করতেছে। আচ্ছা, মেয়েটা কি খুবই সুন্দর? তুই তো দেখিসনি শ্রাবণ, এত সুন্দর মেয়ে। শাকিল কি বলছে জানিস? পরি পরি। আরে এই একবার দেখলে মনে হয় তোদের আসলে এত কষ্ট করা লাগতো না। আচ্ছা জয় ভাই আসুক, তাই জিজ্ঞেস করবো ঘটনা দেখি। আমি তো একটু টেনশনের মধ্যে আছি। আল্লাহ, কেন যে এরকম 10-12টা পরি আমাদের দিয়ে দেয় না, টেনশনগুলো চলে যায়, ঠিক না? হ্যাঁ, তুমি না মাত্র বলো তুমি মেয়ে পছন্দ করো না, পরি পছন্দ করো না। আসলে ওইটা না, জিনিসটা হলো না, জিনিসটা ওইটাই না। আরে বেটা, বেশি বুঝোস কেন? তুমি কক্সবাজারের নাম শুনছিলে? হাট বেটা, আমার ভাই স্যার। কক্সবাজার।
কি ব্যাপার? আপনি কি এখানে নাচ শেখায়, গান শেখায় সেই টিচার? জি বলুন। আপনার একটা হেল্প দরকার ছিল। কি ব্যাপার বলুন। সেটা হচ্ছে যে বিকেল 5টা 5:30টার দিকে দুটি মেয়ে আপনার এখানে আসে। ওরা কি নাচ শিখতে আসে না গান শিখতে আসে? নাচ শিখতে আসে। ওরা তো কথা বলতে পারে না, বোবা। বোবা। আচ্ছা, ওদের কি কোনো অ্যাড্রেস পাওয়া যাবে? ওই কলোনির যে রাস্তাটা আছে না, ওই গেট দিয়ে বাড়তে দেখছি। আপনি ওখানে গেলেই হয়তো পেতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। মোর ভাবনা